টিজিআর মুন্না 10 কে হ্যাকার প্যানেল ইউজার তার ম্যাচের মধ্যে প্রত্যেকটা ফায়ারই অ্যাবনর্মাল হেডশট লাগে। এম পজিশন এক প্লেয়ার থেকে অন্য প্লেয়ারের উপরে চলে যায়। MP40 UMP ওয়ান ট্যাপ গান দিয়ে ফায়ার দিলেই অনলি রেড বলেন কি হেডশট। এখানে কিন্তু সে বটের মতো গেম প্লে করছে, কোনো প্রকার হেডশট আমরা দেখতে পেলাম না। তবে এখন এই জায়গাটাকে ক্লিয়ার করে দেখো, এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে একদম কিন্তু না। এবার মুন্নার গেম প্লে দেখো। মুন্না 10 কি হ্যাকার নাকি হ্যাকার না? মুন্না 10 কে পিসি সে ইত্যাদি ইত্যাদি সমালোচনা শুরু থেকেই চলে আসছে। এই যে এইটা কেমনে সম্ভব ভাই ইউএমপি দিয়া? এরপর সে কিন্তু ফাইনালি আমার গেমে চলে আসে। হেড দেখলে তো মাথা নষ্ট হয়ে যেতেছে। ওকে আদৌ হ্যাকার? তো এখন তোমাদের কি মনে হচ্ছে মুন্না 10 কি আসলেই প্যানেল ইউজার নাকি ফেয়ার প্লেয়ার? কিছুদিন আগেই কিন্তু আমরা টিজিআর গিল্ডের একটা প্লেয়ার টিজিআর চৌধুরীকে এক্সপোজ করে দিলাম, যার পিসি থেকে প্যানেল পাওয়ার পর টন্ডে গেমারের গিল্ড থেকে কিন্তু কিক মেরে দেওয়া হয়। ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই টিজিআর চৌধুরী কিন্তু মুন্না 10 কে স্কোয়াড মেম্বার। এখন একটা স্কোয়াডে যদি একটা প্লেয়ার চোর বের হয় তাহলে বাকি প্লেয়ারদের উপরে সন্দেহ আসবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। মুন্না 10 কে গেম প্লে আগে ফেয়ার মনে হইলেও কিন্তু এখন তার গেম প্লে দেখলে ফেয়ার মনে হয় না। তার গেম প্লের মধ্যে এখন একটা হ্যাকার ভাইব চলে আসছে, যার জন্য অনেক স্ট্রিমারও এখন মুন্না 10 কে গেম প্লের ক্লিপ দেখে তার গেম প্লের উপর রিয়াকশন দিচ্ছে এবং তাকে হ্যাকার বলছে। সে নাকি লোকেশন ইউজ করছে, আর প্যানেল ইউজ করা ছাড়া নাকি এই ধরনের হেডশট মারা কোনোভাবে সম্ভব না। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে মুন্না 10 কে কি আসলে হ্যাকার নাকি সবকিছুই গুজব। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, বাট আমি কিন্তু ভালো নাই, কারণ তোমাদের জন্য চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু ভিউজের অবস্থা দেখে এদিকে আমি ডিমোটিভেট হয়ে যাইতেছি। যেহেতু এখন আমাদের চ্যানেলে ভিউজের অবস্থা খুবই খারাপ, তাই তোমাদের একটু বেশি বেশি সাপোর্ট করতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করতে হবে। আর যারা ইতিমধ্যে আমার ভাই ব্রাদার আছো, লাইক কমেন্ট অলরেডি করে ফেলছো, তোমাদের কথা কিন্তু আমি জানি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আগে থেকে বলি, তোমরা যারা ট্রেডিং করতে চাও বা ট্রেডিং শিখে ট্রেডিং শুরু করতে চাও বা ট্রেডিং এর লস গুলো রিকভারি করতে চাও, তারা কিন্তু আমার সাথে এটা করতে পারবা। আমার কমিউনিটিতে জয়েন করে কিন্তু তোমরা ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবা। এন্ড এই কমিউনিটির লিংক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এমনকি ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে, জয়েন করে ফেলতে পারো। ফ্রি ফায়ারের মধ্যে হ্যাক প্যানেল লাগিয়ে গেম প্লে করা আর হ্যাক নিয়ে ধরা খাওয়া, এই দুইটা বিষয় কেন জানি এখন ডাল ভাতের মতো হয়ে গেছে। দু একদিন পর পরই কেউ না কেউ ধরা খায়। ঠিক তেমনই বাংলাদেশের নতুন লেজেন্ড মুন্না 10 কে, যার ইউটিউব টিকটক ফেসবুকে লাখ লাখ ফ্যান ফলোয়ার, আর তার ওই ফ্যান ফলোয়াররাই তার গেম প্লে দেখে এখন তাকে হ্যাকার বলতেছে। মানে ভাই, এটা কেমন কথা হইলো? তোমরা নিজেরাই এমন একজনকে সাপোর্ট করবে যে হ্যাক বা প্যানেল লাগিয়ে গেম প্লে করবে, আবার তোমরাই তাকে হ্যাকার বলে চিৎকার করবে। মানে তোমরা একটু নিজের ব্রেইনটাকে তো ইউজ করো। ব্রেইনটা ইউজ না করতে করতে তো তোমাদের মাথায় গু দিয়ে ভরে গেছে। দেখো গাইস, এখন মুন্না 10 কে আসলেই হ্যাকার কিনা তা কিন্তু তার গেম প্লের ক্লিপ দেখে আমরা সরাসরি বলতে পারি না, কারণ একটা প্লেয়ারের গেম প্লে ভালো হতেই পারে, অথবা সে অনেকদিন ধরে প্র্যাকটিস করে সেই স্কিল তৈরি করছে, এমনটাও হইতে পারে। আর যদি তোমরা একটু ভালো করে নোটিস করো তাহলে এমন কিছু শট তোমরা দেখতে পারবা যেখানে প্লেয়ার দেখা যাচ্ছে না, প্লেয়ারের মাথাও দেখা যাচ্ছে না, তারপরেও ফায়ার করলেই হেডশট। কোথায় কোন প্লেয়ার আছে সেটা না দেখে গুলি করলেও হেডশট লাগতেছে, যা দেখলে কিন্তু একটা নতুন প্লেয়ারও বলে দেবে মুন্না 10 কে হ্যাকার। চলে আসে। হেড দেখলে তো মাথা নষ্ট হয়ে যেতেছে। ওকে আদৌ হ্যাকার? এখন মুন্না 10 কে আসলে হ্যাকার কিনা তা জানার একটা উপায় হলো তার পিসিটা ফুললি ভালোভাবে প্রফেশনাল পিসি চেকার দিয়ে চেক করা। তারপর যদি তার পিসিতে কোনো প্রকার প্যানেল হ্যাক রিলেটেড কোনো কিছু পাওয়া যায় তাহলেই আমরা তাকে হ্যাকার বলতে পারবো। আর টিজিআর চৌধুরী প্যানেল নিয়ে ধরা খাওয়ার পর থেকেই কিন্তু সবাই মুন্না 10 কে হ্যাকার বলতেছে, যার কারণে মুন্না 10 কে নিজেই তার পিসি চেক করার জন্য রাজি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো ডেট দেওয়া হয় নাই যে কবে পিসি চেক করা হবে, কিভাবে করবে, বা এমন কোনো কিছু এখনো জানানো হয় নাই। মুন্না 10 কি হ্যাকার নাকি হ্যাকার না? মুন্না 10 কে পিসি সে ইত্যাদি ইত্যাদি সমালোচনা শুরু থেকেই চলে আসছে। গতকাল অনেক দূর থেকে 3জন সাবস্ক্রাইবার আমার বাসায় আসছিল সরাসরি আমার খেলা দেখতে। তখন তারাও বলতে থাকে আমাদের ওদিকে সবাই আপনাকে হ্যাকার বলে। তো আমিও ভেবে দেখলাম এভাবে অনেকের মনে সন্দেহ আছে আমাকে নিয়ে, যেজন্য আমিও ঠিক করেছি এটার প্রমাণ দেওয়ার সময় চলে আসছে। মুন্না 10 কে যখন নিজে বলছে সে তার পিসি চেক করাতে রাজি, তাহলে তার কোনো সমস্যাই থাকে না। আর তোমরা যদি চাও তাহলে আমরা মুন্না 10 কে নিয়ে একটা লাইভ করতে পারি, যেখানে আমরা সব ইউটিউবার সব রোস্টারদের ইনভাইট করব, আর মুন্না 10 কে পিসি চেকিং হবে তোমাদের সবার সামনে, না কোনো লুকোচুরি না কোনো ফালতু কথা, যাতে সবকিছু তোমরা সরাসরি দেখতে পারো। এখন তোমরা যদি চাও তাহলে আমরা লাইভ করব, আর যদি না চাও তাহলে আমরা কোনো প্রকার কোনো লাইভ করব না। তাহলে আমার ভিডিও কমেন্ট বক্স খোলা আছে, এখন তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে মুন্না 10 কে আসলে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার, এন্ড তার পিসি আসলে চেক করা উচিত কিনা। যদি তোমরা কমেন্ট করো এন্ড আমরা যদি পিসি চেক করি সেটা কিন্তু আমরা লাইভেই করব, সো তোমরা সবাই সবকিছু দেখতে পারবা, জানতে পারবা। তোমাদের সাপোর্ট আর ডিমান্ডের উপর নির্ভর করতেছে মুন্না 10 কে পিসি চেকিং আমরা কত তাড়াতাড়ি করতে পারি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট মুন্না 10 কে নিয়ে একটা ভিডিও বানাবো, সেখানে কবে লাইভ হবে, কোথায় হবে, কার চ্যানেল লাইভ হবে, সবকিছু জানিয়ে দেওয়া হবে। পিসি চেকিং এর পর যদি মুন্না 10 কে ফেয়ার প্লেয়ার বা লেজিট প্লেয়ার হয় তাহলে আমরা সব রোস্টার বা সবাই মিলে তাকে সাপোর্ট করব, তার গেম প্লে সাপোর্ট করব। আর যদি মুন্না 10 কে আনফেয়ার প্লেয়ার হয়, তার পিসি থেকে যদি হ্যাকিং বা প্যানেল রিলেটেড কিছু পাওয়া যায়, তাহলে তো তোমরা ভালো করেই জানো আমাদের এই কমিউনিটিতে হ্যাকারদের সাথে কি করা হয়। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। এর মধ্যে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।